আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিভাবে পেঁজু আমি বানাই সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে পেঁজুর ডাইল। এখন আপনাদের দেখাবো কি কি মশলা দিয়ে আমি পেঁজু তৈরি করি। এই এখন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি দিয়ে দেব। কিভাবে এগুলা কুচাইতে হয় এগুলো তো বলা লাগবে না, এগুলো তো সবাই জানে কিভাবে কুচাইয়া তারপরে ভিতরে দিতে হয় আর কি। এখন এই আমি সব দিয়ে দিলাম। এই একটু পেস্টটা বেশি লইবেন। এখন আলু আলু আর হয়েছে যে আপনার জিরা, অল্প একটু জিরা নিছি, মানে আস্তা জিরা, এটা অনেক ফ্লেভারটা ভালো আসবে। আর আলু নিয়েছি কুচাইয়া আলু নেওয়ার কারণ মানে এটা একটু আলুটা মনে করেন তেলে ভাজলে একটু মশমশা হবে, এই জন্য স্বাদটাও ভালো আসে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদ বেশি দেবেন না, একটু ওই কালারটা আসার জন্য হলুদ দিয়ে দেবেন। অনেকে রং ইউজ করে, আমি কোনো কিছুতে রং ইউজ করি না, ঠিক আছে। একটু হলুদ দিয়ে দেবেন। এই একটু হলুদ দিয়ে দেবেন, হলুদটা আপনার কালারটা অনেক ভালো করবে। এরপরে আপনার দিয়ে দেবো হইলে মরিচটা, কাঁচামরিচ তো দিছি। এখন শুকনো মরিচ, গুঁড়ো মরিচ একটু মনে করেন যে দিয়ে দিলে ওইটা মাখা দিলে সব কিছুর লগে আপনার অ্যাড হবে, তো এটা আরও ফ্লেভারটা আরও ভালো করবে আর কি। এই আমি মরিচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ, আপনি যতটুক নেবেন অতটুক পরিমাণ মতো লবণ দিবেন। এই আপনার লবণ দিবেন পরিমাণ মতো, ঠিক আছে। আর পেঁজুর ডাল দিয়া আপনার পানিটা মনে করেন যে অনেক ই করে দিতে হয়। এখন এই আপনার দেবো হইলে যাই আপনার এই টেস্টি লবণ পরিমাণ মতো দেব। আর অনেকজনে ডাল বেটে তারপরে তৈরি করে, আর আমি বাঙ্গাইয়া তারপরে এটা ভিজিয়ে রাখি, 5-6 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে তৈরি করি। এই দেখেন আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এইটা আমি মনে করেন মেখে পেঁজু তৈরি করি। আল্লাহ হাফেজ।